আমরা প্রথমে আসব একজন কনসালটেন্টকে কেন অ্যাপয়েন্ট করব, কি কি কারণ আছে। জেনারেলি কি হয়, একজন কনসালটেন্ট বছরের পর বছর কাজ করতে করতে এই প্রফেশনে উনি যথেষ্টই এক্সপিরিয়েন্সড হয়ে যায় এই কাজের ব্যাপারে। তো ওনার কাছে টেকনো কমার্শিয়াল ভায়াবিলিটিটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। মানে টেকনো কমার্শিয়াল অপটিমাইজেশন উনি যখন কাজ করছেন, টেকনিক্যাল অ্যাসপেক্ট এবং কমার্শিয়াল অ্যাসপেক্ট, মানে আপনার ক্ষমতা কতখানি, আপনার ব্যয় করার ক্ষমতা কতখানি, সেটা বুঝে টেকনিক্যাল অ্যাসপেক্টের সঙ্গে কমার্শিয়াল অ্যাসপেক্ট মার্জ করিয়ে একটা টেকনো কমার্শিয়াল অপটিমাইজেশনের জন্য উনি চেষ্টা করেন। নেক্সট হচ্ছে, আপনি যে এলাকাতে বসবাস করছেন তার সেখানকার সোশিও ইকোনমিক স্ট্রাকচার অনুযায়ী আপনার যে ডিজাইনটা হচ্ছে সেটা ভায়াবল কিনা, সেটাতে উনি আপনাদেরকে গাইড করতে পারবেন। ড্রয়িং অ্যাপ্রুভাল, পঞ্চায়েত থেকে বা জেলা পরিষদ থেকে আপনি যে বাড়িটা বানাবেন তার নকশার অনুমোদন দরকার। সেই নকশাটা অনুমোদনের জন্য যে ড্রয়িংটা তৈরি করতে হয়, সেই ড্রয়িংটা বানিয়ে উনি আপনাকে নকশার অনুমোদনে আপনাকে হেল্প করতে পারে। নেক্সট আসে হচ্ছে কনস্ট্রাকশন টেকনোলজি। ধরুন কিভাবে রড বাইন্ডিং হবে, ঢালাই কিভাবে হবে, যখন ফাউন্ডেশনটা হচ্ছে কি কি প্রিকশন নিতে হবে, স্টেজ বাই স্টেজ কিভাবে কাজটা হবে, একটা ঢালাই হওয়ার পর কতদিন পর শাটারিং খোলা হবে, এই সকল যে বিষয়গুলি আছে, খুঁটিনাটি জিনিসগুলি, সেগুলো সম্বন্ধে আপনাদেরকে গাইড করতে পারবেন। যখন আপনি মেটেরিয়াল কিনতে যাচ্ছেন, কোন সিমেন্টটা নেবেন, বালি কীরকম গ্রেডের হলে ভালো হয়, চিপসটা কেমন হবে, কোন সোর্সিং থেকে চিপসটা এলে ভালো হয়, এই মেটেরিয়াল সিলেকশানেও উনি আপনাকে গাইড করতে পারবেন। যখন ভেন্ডার সিলেক্ট করছেন, মানে রাজমিস্ত্রি সিলেক্ট করছেন, রাজমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেন্টার, কোন রাজমিস্ত্রি ভালো, কোন ইলেকট্রিশিয়ান ভালো, কোন প্লাম্বার ভালো, তো ভেন্ডার সিলেকশানেও ওনার একটা বিশেষ যোগদান থাকে। এই মেটেরিয়াল সিলেকশান, ভেন্ডার সিলেকশান, টেকনো কমার্শিয়াল ভায়াবিলিটি, এই সব জিনিসগুলোর সঙ্গে জড়িয়ে আছে কস্ট কন্ট্রোল। খরচ কিভাবে কমানো যায়, খরচ কিভাবে কন্ট্রোলে রেখে কাজ করবেন। একজন এক্সপিরিয়েন্সড কনসালটেন্ট আপনাকে কিন্তু গাইডলাইন দিয়ে দিতে পারবেন যে কোন জোনে কীরকম কি খরচ হতে পারে। সেই গাইডলাইন অনুযায়ী আপনি কিন্তু কস্ট কন্ট্রোল করতে পারেন। আরও একটা বড় পার্ট আমরা অনেক সময় মিস করে যাই। ধরুন একজন অভিজ্ঞ রাজমিস্ত্রি কাজ করছেন, কিন্তু কাজ করতে করতে ওনার কাজে কোনো একটা জায়গায় ফল্ট থেকে গেছে, কোথাও একটা সমস্যা থেকে গেছে। আপনারা যে ছবিটা দেখছেন এইখানে খেয়াল করুন, ঢালাইয়ের সময় কোনো একটা প্রবলেম হওয়ার জন্য ঠিকমতো মশলা ঢোকেনি, বা এই যে একটা দেখছেন ঢালাইয়ের পর মাল্টিপল ক্র্যাকস ডেভেলপ করেছে স্ল্যাবে, এই ধরনের প্রবলেম তৈরি হয়ে গেছে। কেউ কাজ করতে গেলে কিছু না কিছু প্রসিডিওরাল ভুল বা কিছু অভিজ্ঞতার অভাবে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো এই ধরনের আনওয়ান্টেড মানে অবাঞ্ছিত কোনো ভুল যদি হয়ে থাকে, সেটাকে কিভাবে সংশোধন করা যায়। কলমটা আপনি ভেঙে দিয়ে কাজ করবেন, না ওখানে কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়ে মশলা দিয়ে ঠিক করে দেবেন, এই জিনিসগুলো সঠিক গাইডেন্স একমাত্র আপনাকে একজন কনসালটেন্টই দিতে পারে।